আচ্ছা, তো আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমাদের হচ্ছে যে টপিকটা চলতেছিল সেটা ছিল মাল্টিপল এক্সেস, এবং আপনাদের মিড পরীক্ষায় এই চ্যাপ্টারটা পুরোটা থাকবে। হ্যাঁ, আপনাদের ক্লাসে যা যা লেকচার দেওয়া হয়েছে মোটামুটি হচ্ছে আপনারা যদি এই বইয়ের এই জায়গাটাগুলো ফলো করেন তাহলে হচ্ছে এখান থেকে আসলে কমন পাবেন। ঠিক আছে, সো এখান থেকে আর কি আমি একবার আপনাদেরকে রিক্যাপ করে দিই। ঠিক আছে, মাল্টিপল এক্সেস একদম শুরু থেকে আর কি যা যা পড়াইছে তাহলে হচ্ছে আপনাদের এখান থেকে পড়তে আসলে সুবিধা হবে। ওকে, এরপরে হচ্ছে আমরা যেটা আর কি চ্যানেলাইজেশনের যে পোর্শনটা ছিল, যেটা বাকি ছিল সেটুকু আর কি দেখবো। সো শুরুতে হচ্ছে এখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি টাইপসের কথাবার্তা, মাল্টিপল এক্সেস কোন ক্ষেত্রে আর কি মাল্টিপল এক্সেসকে আর কি বলা হয়ে থাকে সেই ব্যাপারগুলো আর কি এখানে বলা হয়েছে। এর পরবর্তীতে হচ্ছে কি আপনাদের ম্যাম, হচ্ছে আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না ম্যাম। কেমন যেন একটা মানে ভয়েসের মধ্যে ইকো আসতেছে ম্যাম। মানে কথা ক্লিয়ার আসতেছে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এখন কি শোনা যাচ্ছে ক্লিয়ার? জি ম্যাম। ওকে ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এর পরবর্তীতে যেটা আর কি মাল্টিপল এক্সেসের হচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি, যার মধ্যে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস প্রোটোকল, কন্ট্রোলড অ্যাক্সেস প্রোটোকল, চ্যানেলাইজেশন প্রোটোকল, তিনটা প্রোটোকল ছিল। সো এর মধ্যেও হচ্ছে আমরা সবগুলো প্রোটোকলই আর কি দেখতে হবে, এখানে সবগুলো প্রোটোকলই আসলে ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে একটা ব্যাপার। এখন হচ্ছে এর মধ্যে আমরা যে অ্যালোহা, সিএসএমএ, হ্যাঁ, সিএসএমএ সিডি, সিএসএমএ সিএ, রিজার্ভেশন, পোলিং, টোকেন পাসিং, এগুলো আর কি মোটামুটি দেখা হয়েছে। বাকি আছে হচ্ছে এই চ্যানেলাইজেশন প্রসেস। সো প্রথমে আর কি স্টার্টিং হয়েছিল হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস থেকে। সো র্যান্ডম অ্যাক্সেসে একদম আপনাদেরকে ফার্স্টে একটা 4টা কোয়েশ্চেনের কথা বলছিলাম, যে এখানে হচ্ছে সেই 4টা কোয়েশ্চেন, যে র্যান্ডম অ্যাক্সেসে যখন প্রোটোকলগুলো আসলে ডিজাইন করা হয়, এই প্রোটোকলগুলো এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার হিসেবে আসলে ডিজাইন করা হয়। সো সবার প্রথমে যেমন ছিল হচ্ছে কি প্রোটোকলের অ্যান্সার হিসেবে অ্যালোহা। অ্যালোহার ক্ষেত্রে হচ্ছে কি আপনারা যখনই হচ্ছে প্রোটোকলগুলোকে র্যান্ডম অ্যাক্সেসের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সারগুলো করলে হচ্ছে প্রোটোকলগুলো পেয়ে যাবেন। সো সবার প্রথমে ছিল অ্যালোহা, যেটাকে আমরা সর্বপ্রথমে যেটা পিওর অ্যালোহা হিসেবে একটা দেখেছিলাম। এখানে হচ্ছে যে আপনাদের যে আসলে ডায়াগ্রামগুলো সেই ডায়াগ্রামগুলো, ঠিক আছে, যে আপনাদের কিন্তু যেটা এইসব এগুলো রিলেটেড কোয়েশ্চেন আসলে চেষ্টা করবেন হচ্ছে এই ফ্লো চার্ট বা ফ্লো ডায়াগ্রামগুলো দিয়ে এক্সপ্লেন করা। ঠিক আছে, এটা কম্পালসরি বলতেছি না, বাট হচ্ছে অ্যান্সার করলে এটা অ্যাকচুয়ালি বেটার হবে। ওকে, কারণ আসলে প্রোটোকলগুলো এক্সপ্লেন করার জন্য হচ্ছে ডায়াগ্রামের থেকে বেটার আসলে আর কোনো অপশন নেই। সো এখানে হচ্ছে আপনাদের অ্যালোহার যে আর কি আছে, অ্যালোহার মোটামুটি যা যা আর কি একদম পিওর অ্যালোহার সমস্ত প্রোটোকল দেওয়া। এর পরবর্তীতে হচ্ছে যে এরপরে ছিল আমাদের স্লটেড অ্যালোহার। স্লটেড অ্যালোহার হচ্ছে যে স্লটেড অ্যালোহার মোটামুটি ডিসক্রিপশনে আপনারা যদি এগুলো এখানে খুব সুন্দর করে লেখা আছে, ইনকেস যদি কেউ ক্লাসের লেকচার মিস করেও থাকেন, এই জিনিসগুলোকে যদি ঠান্ডা মাথায় পড়েন তাহলে আশা করি মোটামুটি বুঝতে পারবেন। এরপরে আসেন হচ্ছে সিএসএমএ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস। সিএসএম এর ক্ষেত্রেও হচ্ছে কি সিএসএম এর হচ্ছে যে আপনারা যদি সিএসএম করতে চান এই জায়গাগুলো করবেন। এই জায়গাগুলোতে মোটামুটি সিএসএম এর যে আর কি বেসিক যে স্ট্রাকচারটা ছিল, যে হচ্ছে কি এখানে যে এই যে কলিশনের চান্স কমানোর জন্য এবং পারফরমেন্স ইনক্রিজ করার জন্য হচ্ছে সিএসএম এতে যেটা করা হয়েছে যে একটা স্টেশন হচ্ছে কোনো কিছু পাঠানোর আগে মিডিয়ামটাকে সেন্স করবে। মিডিয়ামটা যদি হচ্ছে ফ্রি থাকে তাহলে হচ্ছে ও এটাকে আর কি ওর প্যাকেট বা যে ফ্রেমটা আছে ফ্রেমটাকে সেন্ড করবে। আদারওয়াইজ হচ্ছে সে তার জন্য হচ্ছে অপেক্ষা করবে কখন হচ্ছে মিডিয়ামটাকে সে আবার ফ্রি বা আইডেল হিসেবে সেন্স করতে পারে। সো এখানে আর কি এটাকে একটা আর কি প্রিন্সিপাল বলে যে সেন্স বিফোর ট্রান্সমিট অর লিসেন বিফোর টক। যে কোনো কিছু বলার আগে হচ্ছে কি আমরা আগে কি হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা আর কি শুনে নিতে হবে। সো সিএসএম এর কাজটা হচ্ছে ঠিক একই রকম হবে। সো এগুলো গেল। এরপরে হচ্ছে আপনাদের যে পারসিস্টেন্ট মেথডগুলো ছিল সিএসএম এর, 3টা পারসিস্টেন্ট, আই পারসিস্টেন্ট, এন পারসিস্টেন্ট আর পি পারসিস্টেন্ট। এর মধ্যে আপনাদেরকে আই পারসিস্টেন্ট আর এন পারসিস্টেন্টটা ভালো করে পড়তে হবে। পি পারসিস্টেন্ট জাস্ট হচ্ছে ডিসক্রিপ মানে হোয়াট ইজ পি পারসিস্টেন্ট জাস্ট শর্টে যদি বলতে পারেন তাহলেই হবে।
আই পারসিস্টেন্ট মেথড কি, সেখানে মেথডের আসলে এখানে ওই সব এখানে আসলে ইমেজটা দিয়ে আর কি বোঝা যায় যে যখনই বিজি পাচ্ছে ও কন্টিনিউয়াস সেন্স করতেছে, যখনই বিজি পাচ্ছে তখন কন্টিনিউয়াস সেন্স করতেছে। সো এটা আই পারসিস্টেন্ট ছিল। আর নন পারসিস্টেন্টের ক্ষেত্রে যেটা ছিল যে ও একবার যখন বিজি পাচ্ছে কিছুক্ষণ হচ্ছে ওয়েট করতেছে, দেন আবার হচ্ছে সেন্স করতেছে, আবার যদি বিজি পায় আবার কিছুক্ষণ ওয়েট করবে, দেন সেন্স করবে। সো এইভাবে করে আর কি কাজ করতো। তো এই দুটার ক্ষেত্রে বলছিলাম যে আই পারসিস্টেন্টের যে ব্যাপার, আই পারসিস্টেন্টটা হচ্ছে এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি কলিশন হয় এটার মধ্যে। কারণ হচ্ছে কি, ওই যে কন্টিনিউয়াসলি যেহেতু সে সেন্স করতে থাকে, যদি মাল্টিপল স্টেশন অ্যাট এ টাইম সেন্স করতে থাকে, যখন আইডিয়াল হবে স্টেশনটা সবগুলো স্টেশনে কি করবে, অ্যাট এ টাইম হচ্ছে আমাকে সেই ক্যারিয়ারের মধ্যে সেই ফ্রেমগুলো পাঠাবে। তো দেখা যাচ্ছে কি এতে করে ফ্রেমগুলোর মধ্যে কলিশন অনেক বেশি বেড়ে যায়। আর সেকেন্ড যেটা ছিল নন পারসিস্টেন্ট, এটা ছিল ভালো কলিশন রিমুভ করতে পারতো, বাট এটার প্রবলেমটা ছিল এফিসিয়েন্সি নিয়ে। যেহেতু ও একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম হচ্ছে আসলে ওয়েট করবে, এটার কোনো আসলে নেই, হ্যাঁ, কতক্ষণ ও আসলে ওয়েট করবে। সো যার কারণে যেটা হয় যে হইতে পারে এরকম, সে হয়তো বা ওয়েটিং ফেজে আছে কিন্তু আমার এদিকে ক্যারিয়ার ফ্রি হয়ে বসে আছে। সো এতে করে হচ্ছে কি আমার এফিসিয়েন্সি কমে যাচ্ছে। এটা গেল। আর পি পার্সিস্টেন্টের ক্ষেত্রে কি বলেছিলাম যে এখানে কতগুলো স্লট থাকে, এবং এই স্লট অনুযায়ী সে হচ্ছে বারবার আসলে জিনিসটাকে আর কি সেন্স করতে থাকে। ওকে, এটা ছিল হচ্ছে সিএসএম এ। তারপরে আসে সিএসএম এ সিডি। সিএসএম এ সিডির ক্ষেত্রে হচ্ছে কলিশন ডিটেকশন। সো দ্যাট মিনস হচ্ছে এটা কাইন্ড অফ হচ্ছে সিমিলার টু অ্যালোহা। অ্যালোহার একটা ইম্প্রোভাইজড ভার্সন আসলে আমরা বলতে পারি। এখানে যেটা করা হয়েছে যে অ্যালোহাতে যেরকম করে হচ্ছে আমাদের একটা অ্যাকনলেজমেন্ট ছিল, এখানেও হচ্ছে এরকম একটা এসিকে প্যাকেট আর কি পাঠানো হতো, যাতে করে সে আর কি কলিশন ডিটেক্ট করতে পারতো। যদি হচ্ছে আমার হচ্ছে সিঙ্গেল একটা সিগন্যাল আসে, দ্যাট মিনস হচ্ছে কি আমার হচ্ছে কলিশন হয়নি, আমার প্যাকেটটা সাকসেসফুলি পৌঁছাতে পারছে। আর যদি দুইটা কলিশন আসে, তার দুইটা সিগন্যাল আসে, এটার মানে হচ্ছে কি আমার কোনো না কোনো জায়গায় হচ্ছে আমার এই প্যাকেটটা হচ্ছে কলাইড হয়েছে। সো সেখান থেকে আর কি আমরা হচ্ছে এটাকে আর কি অ্যানালাইজ করতে পারি। ফাইনাল একটা আউটকাম ছিল এখান থেকে যে এই যখনই হচ্ছে কলিশন হতো বা দুইটা সিগন্যাল ছিল, সেই ক্ষেত্রে সেকেন্ড যে সিগন্যালটা থাকে সেই সিগন্যালটাকে হচ্ছে প্রথম সিগন্যাল থেকে অনেক বেশি আর কি স্ট্রেংথ বা পাওয়ারফুল হতে হয়, না হলে আসলে আমার স্টেশন সেটাকে ডিটেক্ট করতে পারবে না সিঙ্গেল মানে এটা কি দুইটা কি একই সিগন্যাল নাকি দুইটা আলাদা আলাদা সিগন্যাল। সো যার কারণে ওয়ার্ড মিডিয়ামে এটা খুব ভালো কাজ করতো, কারণ ওয়ার্ড মিডিয়ামে আমার এনার্জির কোনো অভাব নেই, তার কারেন্টের মধ্য দিয়ে আসতেছে। সো ওয়ার্ডের মাধ্যমে কোনো না কোনোভাবে হচ্ছে সে আর কি এটা খুঁজে বের করতে পারবে বা এনার্জিটা আসলে কালেক্ট করতে পারবে। বাট ওয়্যারলেস মিডিয়ামের ক্ষেত্রে যেটা হতো যে ওয়্যারলেস মিডিয়ামের ক্ষেত্রে সে আসলে এরকম এক্সট্রা এনার্জিটা আর কি পাইতো না। সো যার কারণে দেখা যেত এটা আসলে ওয়্যারলেস মিডিয়ামে খুব একটা ভালো কাজ আসলে দিত না। এবং এইটারই হচ্ছে ইম্প্রোভাইজ ভার্সন ফর ওয়্যারলেস মিডিয়াম হিসেবে সিএসএম এ সিএ বা কলিশন অ্যাভয়েডেন্স। আমরা কলিশন ডিটেক্ট করবো না, আমরা কলিশনটাকে টোটালি আর কি অ্যাভয়েড করবো। সো এটার জন্য তিনটা তিনটা আর কি স্ট্র্যাটেজি মেনটেন করা হতো। একটা হচ্ছে ইন্টারফ্রেম স্পেস, একটা হচ্ছে কন্টেনশন উইন্ডো, আর একটা হচ্ছে কি করতে করা হতো এসিকে। সো এখানে একটা ইমেজ দেওয়া আছে যে যখনই হচ্ছে কি ওকে আইডিয়াল পাচ্ছে, ও কিন্তু একটা সময় পর্যন্ত অপেক্ষা করতেছে। এই সময়টা যখন শেষ হবে দেন হচ্ছে ও কন্টেনশন উইন্ডোতে যাবে এবং স্লট আকারে হচ্ছে যেখানে কন্টেনশন টাইম অনুযায়ী আসলে প্যাকেট পাঠাবে কি পাঠাবে না বা নাকি ওয়েট ফেজে যাবে সেই জিনিসটা আর কি ক্যারি করবে। আর যখন হচ্ছে প্যাকেটটা সেন্ড হয়ে গেল, কন্টেনশন উইন্ডো থেকে সেন্ড হয়ে গেল, তখন কি করা হচ্ছে যেটার বিহাইন্ডে একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট আসলে রিটার্ন করা হচ্ছে। সো এটা গেল হচ্ছে আমাদের সিএসএম এ সিএ। এর পরবর্তীতে ছিল হচ্ছে আমাদের কন্ট্রোলড অ্যাক্সেস। কন্ট্রোলড অ্যাক্সেসের ক্ষেত্রে সবার প্রথমে যেটা ছিল সেটা ছিল হচ্ছে রিজার্ভেশন। সো রিজার্ভেশন আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে আমরা কাইন্ড অফ রেস্টুরেন্টকে যেমন রিজার্ভ করি সেরকম রিজার্ভেশনের মতো। সো এখানে যেটা করা হয়েছে যে রিজার্ভেশন মেথডে প্রথমে হচ্ছে কি যে ডেটা পাঠানোর আগে স্টেশনকে হচ্ছে রিজার্ভ করতে হবে, স্লট রিজার্ভ করতে হবে যে আমি ডেটা পাঠাতে চাই। তখন হচ্ছে কি তার জন্য হচ্ছে সেখানে হচ্ছে কতগুলো স্লট আর কি ডিভাইড করবে। সো স্লটটা কীরকমভাবে করবে, আমাদের হচ্ছে কি এই যে যে ক্যারিয়ার থাকে সেই ক্যারিয়ারটাকে কতগুলো টাইম স্লটে ভাগ করা থাকতো, এবং হচ্ছে কি যখন হচ্ছে মনে করেন স্টেশন এ অথবা বি ডেটা পাঠাতে যায় তখন হচ্ছে কি ওই টাইম স্লটটাকে হচ্ছে
স্টেশন এ অথবা স্টেশন বি এর নামে বুকিং করে দেওয়া হতো যে এই টাইম স্লটে শুধুমাত্র স্টেশন এ হচ্ছে ডেটা পাঠাবে। সো তখন হচ্ছে স্টেশন এ আর কি ডেটা পাঠাতো, এবং সেই অনুযায়ী হচ্ছে যখন হচ্ছে স্টেশন এ ডেটা পাঠানোর টাইম স্লটটাকে যদি ক্রস করে ফেলে, ইন কেস যে আমার এই স্টেশনে এত ডেটা আছে, যেমন এই ক্ষেত্রে যদি বলি এই যে স্টেশন ওয়ানের মধ্যে এত বেশি ডেটা আছে যে ও আসলে ওর টাইম স্লটের থেকে আর কি বের হয়ে যাচ্ছে, মানে এই টাইম স্লট ওর হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করতে হবে, ওর এক্সট্রা যে ডেটাগুলো আছে সেটা হচ্ছে ওর টাইম স্লটের পরবর্তীতেই ধাপে আর কি দিয়ে দিতে হবে। যখন ওর ডেটাগুলো শেষ পাঠানো হয়ে গেল, তারপরে হচ্ছে সেকেন্ড যে টাইম স্লট ছিল সেটা শুরু হবে। এটা ছিল রিজার্ভেশন। পোলিং এর ক্ষেত্রে কি ছিল, পোলিং এর ক্ষেত্রে আমাদের কন্ট্রোল অ্যাক্সেসে একটা বেসিক আইডিয়া ইউজ করা হতো, যেখানে বেসিকলি যে আমার একটা প্রাইমারি আর কি ডিভাইসকে আইডেন্টিফাই করা হতো। সো প্রাইমারি ডিভাইসের কাজ কি হতো, প্রাইমারি ডিভাইস হচ্ছে বাকি সব, ওইটা একটা ডিভাইস বাদে বাকি সব ডিভাইসকে সেকেন্ডারি ডিভাইস হিসেবে সে আর কি হায়ারকি অনুযায়ী মনিটর করতো বা কাজের করতো। এবং দেখা যেত যে, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ওকে, সো এখানে যেটা দেখা যেত যে পোলিং এর ক্ষেত্রে যে প্রাইমারি যে ডিভাইসটা থাকতো, সেই প্রাইমারি ডিভাইসটা হচ্ছে কি আমার যে সেকেন্ডারি ডিভাইস, সেই সেকেন্ডারি ডিভাইসগুলোকে আসলে সে সমস্ত কন্ট্রোল আসলে প্রাইমারি ডিভাইসের হাতেই থাকতো। তো এই ক্ষেত্রে কি হতো, দুইটা মেথড ছিল, একটা ছিল সিলেক্ট আর একটা হচ্ছে পোল। সিলেক্ট হচ্ছে কি যখন হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ডেটা যাবে, দ্যাট মিনস হচ্ছে কি যেমন এখানে এই ক্ষেত্রে প্রাইমারি এটা এটা হচ্ছে আমার দুইটা দুইটা ডিভাইস দেওয়া আছে, ধরেন এ আর বি। সো প্রাইমারি কি করতেছে, এখানে কিভাবে ডেটাটা হচ্ছে প্রাইমারি ডিভাইস টু সেকেন্ডারি ডিভাইস। সো প্রাইমারি ডিভাইস কি করতেছে যে ও একটা একটা হচ্ছে স্টেশনকে সিলেক্ট করতেছে হায়ারকি অনুযায়ী, যে কোনো একটা স্টেশনকে বি সি ডি যেটা আর কি ওর হায়ারকি অনুযায়ী আসে, সেই স্টেশনটাকে সিলেক্ট করতেছে। সিলেক্ট করার পরে হচ্ছে কি করতেছে যে যখন সিলেক্ট করতেছে তখন হচ্ছে আমাকে এই স্টেশনটা আমাকে বলতেছে যে আমার কাছে ডেটা আছে আর নাই, এটা একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। যদি ডেটা থাকে না থাকে তাহলে তো হলো, ও তখন সেকেন্ড স্টেশনের জন্য মুভ করবে। আর যদি ডেটা থাকে তখন কি করবে, ও হচ্ছে কি এই ডেটা প্রাইমারি মানে প্রায় ও হচ্ছে কি ডেটাটাকে পাঠাবে এবং হচ্ছে অ্যাকনোলেজমেন্ট আসলে এখান থেকে করবে, রিসিভ করবে। সো প্রাইমারি ক্ষেত্রে বেসিক, জি ভয়েস ক্লিয়ার, আচ্ছা এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, এখন কি ক্লিয়ার শোনা যায়? না ম্যাম। হ্যালো, ওকে ঠিক আছে। ইন কেস যদি আবার প্রবলেম হয় আমাকে একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা হচ্ছে পোলিং এর ক্ষেত্রে একটা ছিল সিলেক্ট মেথড আর একটা ছিল পোল মেথড। সিলেক্ট মেথডে কি করা হতো, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ডেটা পাঠানো হতো। সো ও কি করতো, ও হচ্ছে একটা সেকেন্ডারি ডিভাইসকে সিলেক্ট করতো, যেমন এখানে আগে অ্যাকচুয়ালি। সো ও ম্যাম কথা বেসিক্যালি কি কেটে কেটে করতো, আসছে। ও বেসিক্যালি কি করছে, আচ্ছা দাঁড়ান একটা minute। ওকে, এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন মনে হয় ক্লিয়ার শোনা যাওয়ার কথা। হ্যালো, ঠিক আছে। সো যেটা হতো যে হচ্ছে পোলিং এর ক্ষেত্রে যে সিলেক্ট
যে ইয়াটা ছিল সিলেক্ট মেথডের মধ্যে প্রাইমারি টু সেকেন্ডারিতে হচ্ছে ডেটা পাঠানো হবে। যেমন এখানে কি হয়েছে, প্রাইমারি হচ্ছে সেকেন্ডারি ধরেন এই ডিভাইসে ডেটা পাঠাবে। সো কি করতেছে, ও ডেটাটা ও এই স্টেশনটাকে সিলেক্ট করতেছে এবং সিলেক্ট করার পরে স্টেশনটাকে কাইন্ড অফ হচ্ছে এরকম আর কি বলতে পারে, মানে আমি কথার কথা আর কি, যে স্টেশনটাকে বলছে তুমি প্রিপেয়ার হও, আমি তোমাকে ডেটা পাঠাবো। সো স্টেশনটা যখন প্রিপেয়ার হবে, স্টেশন কি করতেছে, প্রাইমারি ডিভাইসকে হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে যে আমি এখন রেডি, আমি তোমার ডেটা এখন রিসিভ করতে পারবো। সো প্রাইমারি তখন সেকেন্ডারি সেই স্টেশনকে হচ্ছে ডেটা পাঠাচ্ছে এবং যখন ও ডেটা রিসিভ করতেছে ও হচ্ছে সেটাকে অ্যাকনোলেজমেন্ট করতেছে। এটা গেল হচ্ছে সিলেক্টের সিস্টেমটা ছিল। আর পোলের যে সিস্টেমটা ছিল, পোলের সিস্টেমের ক্ষেত্রে ও কি করতো, যে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে ডেটা আসবে, কিন্তু এখানেও হচ্ছে কি সেকেন্ডারি ডিভাইস নিজের ইচ্ছা মতো হচ্ছে প্রাইমারিকে ডেটা পাঠাতে পারবে না। ও সিকোয়েন্সিয়ালি, যেমন আগে ছিল এ তারপরে ছিল বি, আমরা আর কি ক্রনোলজিক্যাল অর্ডার অনুযায়ী যদি চিন্তা করি, ও প্রাইমারি ডিভাইস কি করবে, সেকেন্ডারি ডিভাইস এ কে একটা পোল তৈরি করবে। হ্যাঁ, পোল তৈরি করে ও বলবে যে তোমার কাছে কি কোনো ডেটা আছে যেটা তুমি আমাকে সেন্ড করতে চাও। যেহেতু এখানে দেখা যাচ্ছে যে এ স্টেশনের কাছে কোনো ডেটা নেই, ও একটা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাচ্ছে এন এ কে, দ্যাট মিনস নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট। সো নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট যখন পাঠাচ্ছে, এটা বলে যে আমার কাছে কোনো ডেটা নেই তোমাকে সেন্ড করার, যখন ও এটা পাচ্ছে। জি জি ম্যাম, কথা বেঁধে বেঁধে আসতেছে ম্যাম। কথা কথা কেটে আপনার কেটে মনে হয় আসছে। নেট ইস্যু হবে, এর জন্য এমন হইতেছে, নেট ইস্যুর জন্য মনে হয়। হ্যাঁ, কথা বেঁধে বেঁধে আসতেছে অনেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়ান একটু, আমি লগ আউট করে আমি একটু লগ ইন করছি, একটু অপেক্ষা করুন। ওকে, এখন কি ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে? মিস ক্লাসে জয়েন করতে চাচ্ছে অনেকে। আচ্ছা হ্যাঁ, ওকে ঠিক আছে। সো যেটা বলছিলাম যে হচ্ছে পোলের ক্ষেত্রে যেটা হচ্ছে, স্ক্রিন তো শেয়ার হচ্ছে রাইট, দেখে চেক করি। ম্যাম সেমি মনে হচ্ছে এখনো। মিস কিছুই শোনা যাচ্ছে না। আচ্ছা নেটটা আছে কেউ কি কিছু শুনতে পারছে না নাকি? শুনতে পাইতেছি মিস বুঝতে পারতেছি না। কথা কেটে কেটে যাচ্ছে। ম্যাম ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি। অন্যরা তো জানি না শুনতে পাচ্ছি কিনা, বাট আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। শুনতে পাইতেছি মিস কিন্তু বুঝতে পাইতেছি না। ম্যাম ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ম্যাম আপনার নেটে প্রবলেম মনে হচ্ছে, কারণ বারবারই কেটে আসতেছে। আচ্ছা ঠিক আছে দেখছি। আচ্ছা এখন দেখুন, এখন আসলে এখন আমি এবার নেট ইয়া করে দিছি। আমার এখানে আসলে ফুল ডেটাই আর কি আই দেখাচ্ছে, এমবিপি ইয়া, তো ডেটার স্পিড তো ভালোই দেখাচ্ছে।
ওকে, আচ্ছা। সো এখানে আমার প্রায় 14-15 এমবিপিএস যেটা আসলে শো করতেছে, আশা করি এখন হবে না। এখন কি কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? না ম্যাম ম্যাম। সম্ভবত মাইক্রোফোনের ম্যাম এখন সমস্যা। শোনা যাচ্ছে না, এখন ম্যাম মানে কেটে কেটে আসছে। আপনার ম্যাম স্ক্রিন একদম আগের ক্লিয়ার মতোই আছে, কেটে কেটে পরে আসতেছে। স্ক্রিন কেটে আসছে কি জানি। ম্যাম সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম। আচ্ছা, হ্যাঁ, হেডফোন দিয়েই করতেছি। এখন কি হেডফোন দিয়ে কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, দেখছি। ওকে, এখন দেখেন তো কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার? ওকে, ঠিক আছে। সো যেখানে ছিলাম আমরা পোলের ক্ষেত্রে, ঠিক আছে? সো পোলের ক্ষেত্রে যে ব্যাপারটা ছিল, যে পোলের ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রাইমারি যে ডিভাইসটা থাকে, সেই প্রাইমারি ডিভাইসটা একটা পোল তৈরি করতো, যে এই পোল অনুযায়ী যে হচ্ছে যে সে আর কি সব স্টেশনের কাছে যেত হায়ারার্কি অনুযায়ী, যে তোমার কাছে ডেটা আছে কিনা। যদি ডেটা থাকে তখন হচ্ছে স্টেশন তাকে পাঠাবে, আর যদি ডেটাটা না থাকে সেই ক্ষেত্রে দেখা যেত কি স্টেশন তাকে একটা নেগেটিভ অ্যাকনোলেজমেন্ট পাঠাতো যে আমার কাছে এখন কোনো ডেটা নেই। সো ও তখন দেখা যেত কি এর পরবর্তী যে আর কি আমার হচ্ছে স্টেশন থাকবে হায়ারার্কি অনুযায়ী, সেই স্টেশনের কাছে আর কি মুভ করতো। এটা ছিল হচ্ছে আমাদের পোলিং সিস্টেম। এর পরবর্তী যেটা সেটা হচ্ছে টোকেন পাসিং। টোকেন পাসিংটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে এটাকে বলা হয় একটা লজিক্যাল রিং এর সাথে তুলনা করা হয়েছে। রিং এর সাথে তুলনাটা এভাবে করে করা হয় যে এখানে যে স্টেশনগুলো থাকবে সেই স্টেশনগুলো হচ্ছে এখানে দেখা যাচ্ছে না যে একটা ফিজিক্যাল রিং এর মতো একটা ছবি আছে। সো এখানে স্টেশনগুলো হচ্ছে কি এরকম একটা ফিজিক্যাল রিং এর মধ্যে দিয়ে যাবে, থাকবে একটা কানেকশন, থাকবে একটা রিং আর কি বলতে পারি, টপোলজি থাকবে। এবং এখানে একটা টোকেন থাকবে, যেই টোকেনটা হচ্ছে কি সবগুলো স্টেশনের মধ্যে কন্টিনিউয়াস একটা সার্কিট ম্যাম কথা সব সেম আসছে, বেঁধে বেঁধে আসছে ম্যাম। সবার কি কথা বেঁধে বেঁধে শোনা যাচ্ছে? কারণ আমি আরেকটা ডিভাইস দিয়ে আসলে লগ ইন করছি, সেখানে তো কথা ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন তো কথা ঠিকঠাক শোনা যায় কিনা। এখনো সম্ভবত আপনার শোনা যাচ্ছে না, আপনি একটু সবাইকে কাইন্ডলি হ্যান্ড রাইজ করতে বলেন কার কার আচ্ছা, প্রবলেম এখন হচ্ছে। দেখেন তো আমি এখন পুরো ল্যাপটপের আর কি মাইক্রোফোন দিয়ে কথা ম্যাম বলছি। মেবি আপনার মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এখন কি কথা শোনা যাচ্ছে ঠিকভাবে? ইয়েস ম্যাম, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের হচ্ছে যে এখন মিস ক্লাসে টোকেন অনেকে পাসিং এর জয়েন হতে ক্ষেত্রে চাচ্ছেন। টোকেন পাসিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা থাকে, টোকেন পাসিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এখানে
টোকেন পাসিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে কি একটা লজিক্যাল রিং থাকবে, হ্যাঁ, এবং এই রিং এর মধ্যে দিয়ে হচ্ছে সবগুলো ডিভাইস, সবগুলো যে স্টেশন থাকবে সেই স্টেশনগুলো হচ্ছে একটা রিং, যে আমাদের যে টপোলজি ছিল সেই রিং টপোলজি আর মতো করে করে আর কি এখানে একটা কানেকশন থাকবে। এখন একটা টোকেন থাকবে, যে টোকেনটা হচ্ছে কি করতেছে, ফুল সিস্টেম দিয়ে আর কি ঘুরতে থাকবে। সো যদি ধরেন হচ্ছে কি আমার একের কাছে একটা ডেটা আছে, 3-এর কাছে সেই ডেটাটাকে পাঠাতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ডেটাটা এরকম হবে, এই যখন টোকেনটা ঘুরে একের কাছে আসবে, এক কি করবে, টোকেনটাকে হোল্ড করবে, হোল্ড করে সে টোকেনের সাথে সে তার ডেটাটাকে লোড করে দিবে। যখন ও ডেটাটাকে লোড করে দেওয়া হলো, ও টোকেনটাকে ছেড়ে দিবে। তো টোকেনটা তখন ঘুরতে ঘুরতে 2-এর কাছে যাবে, কিন্তু যখন 2, মনে করেন এখন যদি 2-এর কাছেও ডেটা থাকে, কিন্তু 2 তখন টোকেনকে আর লোড করতে পারবে না, কারণ টোকেন আমার অলরেডি লোডেড, এবং একটা টোকেন যদি একবার লোড করা হয়, এটা একমাত্র আনলোড হবে তখনই যখন হচ্ছে কি যে একে হচ্ছে রিসিভ যার জন্য আর কি স্টেশনে পাঠানো হয়েছে, যে স্টেশনের জন্য পাঠানো হয়েছে, যখন সে সেই স্টেশনে পৌঁছাবে তখনই একমাত্র এই টোকেনটাকে আনলোড করতে পারবে। সো 2-তে ডেটা থাকা সত্ত্বেও টোকেনটা ওখান থেকে ঘুরে ও হচ্ছে 3-তে আসবে। এখন যেহেতু স্টেশন 1 হচ্ছে স্টেশন 3 এর জন্য ডেটা সেন্ড করেছে, সো দ্যাট মিনস হচ্ছে স্টেশন 3 সেই টোকেনটাকে নিতে পারবে, রিসিভ করতে পারবে, এবং টোকেন থেকে সে সমস্ত ডেটাটাকে নিজের কাছে নিয়ে নেবে। সো টোকেনটা এখন এমটি হয়ে গেল, এরপরে ও টোকেনটাকে আবার ছেড়ে দিবে। সো টোকেনটা 4-এর কাছে যাবে, তারপরে 1-এর কাছে যাবে, তারপর আবার 2-এর কাছে গেল। এখন 2-এর কাছে মনে করেন যে ডেটা আছে, সো টোকেনটা কি করবে, ডেটাটাকে সহ আর কি লোড করে আবার এরকম করে সার্কুলেট হতে থাকবে। এটা হচ্ছে লজিক্যাল রিং বা ইয়ার ক্ষেত্রে। সো দেখা যায় 4 ধরনের রিং কাজ করে: ফিজিক্যাল রিং, ডুয়াল রিং, বাস রিং, স্টার রিং। ফিজিক্যাল রিং হচ্ছে যেটা আমি আপনাদেরকে বললাম এতক্ষণ, সেটাই হচ্ছে ফিজিক্যাল রিং। এখন ডুয়াল রিং এর ব্যাপারটা হচ্ছে কি, এখানে হচ্ছে আমার একটা প্রাইমারি রিং থাকবে আর একটা হচ্ছে সেকেন্ডারি রিং থাকবে। সো প্রাইমারি রিংটা থাকবে, যেটা কি করে, প্রাইমারি রিংটা হচ্ছে মেইন রিং থাকবে। এখন এখানে যেটা প্রবলেম হতে পারে এই কেসে, যে যদি আমার একটা লিঙ্ক নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ফুল সিস্টেমটাই আসলে আর কাজ করবে না। সো এই প্রবলেমটাকে সলিউশন করার জন্য আসলে এখানে একটা এক্সট্রা সেকেন্ডারি বা অক্সিলারি রিং রাখা হয়েছে, যে কি করে, যদি জাস্ট সাপোজ ইনকেস আমাদের মেইন রিংটার মধ্যে কোনো একটা প্রবলেম হলো, শুধুমাত্র সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই সেকেন্ড রিংটা দিয়ে বা অক্সিলারি রিং দিয়ে টোকেনটাকে পাস করতে পারবো। যখন আমার মেইন কানেকশনটা আবার ঠিক হয়ে যাচ্ছে, তখন হচ্ছে আবার এই অক্সিলারি রিং কাজ করা বন্ধ করে দেবে এবং আমরা মেইন লিঙ্ক দিয়ে কাজ করতে থাকবো। বাসের ক্ষেত্রে কি হয়, বাসের ক্ষেত্রে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা আপনাদের বাসের লাইন থাকে, এবং এই বাসের লাইন দিয়ে হচ্ছে কি হয়, আমার টোকেনগুলো খুব ফাস্ট পাস হয়। সো ডেটা পাস হচ্ছে আমার এই রুটে, কিন্তু টোকেন পাস হচ্ছে আমার এই রুটে। সো এখানে দেখা যাচ্ছে যে এটার মাধ্যমে কি হচ্ছে, যে আমি যদি আগের ক্ষেত্রে 1-এর কাছে যদি ডেটা পাঠাইতাম, সেই ক্ষেত্রে কি হতো, যে এই 1-এর কাছে যে ডেটাটা যাচ্ছে সেই ডেটাটা মনে করেন 1 থেকে 2-তে যেত, 2 থেকে 3-তে যেত। কিন্তু এই টোকেন বাসের ক্ষেত্রে কি হয়, এটা যেহেতু বাস মিডিয়ামের মাধ্যমে পাস হয়ে যায়, তো 1 থেকে ডিরেক্টলি আসলে 3-তে ডেটা পাঠানো সম্ভব। ঠিক আছে। আর লাস্টে যেটা স্টার রিং ছিল, এখানে একটা হাব থাকে, হাব থেকে টোকেনগুলো যাওয়া আসা করে, এবং হাব হচ্ছে জিনিসটাকে ফুল সিস্টেমটাকে কন্ট্রোল করে। ধরেন হচ্ছে কি হাব প্রথমে 1-এর কাছে যাবে, হাব থেকে টোকেনটা 1-এর কাছে যাবে, 1 হচ্ছে দেখলো ওর 1-এর কাছে কোনো ডেটা নাই, 1 টোকেনটাকে হাবের কাছে পাঠিয়ে দিবে, হাব দেখলো কি 1-এর কাছ থেকে টোকেনটা ফ্রি হিসেবে আসছে, কোনো ডেটা নিয়ে আসে নাই। 2-এর কাছে গেল, 2-এর কাছে অথবা ডেটা আছে, 2 কি করলো, টোকেনটাকে লোড করলো, ডেটা দিয়ে লোড করে হাবের কাছে পাঠিয়ে দিল। এখন হাব দেখতেছি কি 2-এর কাছে হচ্ছে ডেটা আছে, সো হয়তো বা ডেটাটা কি 3-এর জন্য, তাহলে কি করবে, হাব হচ্ছে ডেটাটা কি সহ টোকেনটাকে 3-এর কাছে পাঠিয়ে দিচ্ছে। এখন 3 কি করতেছে, সেই ডেটাটাকে সে নিয়ে নিচ্ছে, নিয়ে হচ্ছে সে হাবের কাছে আবার হচ্ছে টোকেনটাকে পাঠিয়ে দিচ্ছে। এইভাবে করে আর কি সার্কুলেট আর কি হতে থাকে। তো এটা গেল হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যাক্সেস প্রোটোকল। এখন আজকে যেটা মেইন টপিক, আপনাদের চ্যানেলাইজেশন। ওকে, সো এখন যেটা আমাদের মেইন টপিক সেটা হচ্ছে চ্যানেলাইজেশন। সো চ্যানেলাইজেশনের ক্ষেত্রে এখানে 3টা আছে, এফডিএমএ, টিডিএমএ আর একটা হচ্ছে সিডিএমএ। যার মধ্যে এফডিএমএ আর টিডিএমএ হচ্ছে আপনাদের আগের
আগের পড়া বলতে কি আপনাদের যে লেসন আপনাদের স্টার্টিং এর দিকে হচ্ছে এই জিনিসটা পড়ানো হয়েছে। হ্যাঁ, আমি এটা আবার বলছি, কিন্তু এটা আর কি একদম ইনিশিয়ালি যখন হচ্ছে আপনাদের শুরুর দিকে হচ্ছে ওই যে একটা বলছিলেন না, ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভাগ করা, টাইম অনুযায়ী, স্লট অনুযায়ী ভাগ করা, ওইটাই আর কি। সো এখানে ফ্রিকোয়েন্সি ডিভিশন আগে ছিল হচ্ছে মাল্টিপ্লেক্সিং, এফডিএম ছিল, ওখানে হচ্ছে এফডিএমএ ছিল না, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওটা মাল্টিপ্লেক্সিং এ ছিল। আর এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল এক্সেস। যদিও ওটা মাল্টিপ্লেক্সিং এ ছিল, এটা মাল্টিপল এক্সেসে ছিল, বাট মেইন ওয়ার্কিং প্রসিডিউর হুবহু সেম। হুবহু সেম বলতে কি, এই যে ফ্রিকোয়েন্সি ডিভিশনে কি করতেছে, আমার এই যে স্টেশন 1 এটা হচ্ছে আমার চ্যানেল, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার চ্যানেল। এখন এটা স্টেশন 1 আছে, স্টেশন 2 আছে, স্টেশন 3 আছে এবং স্টেশন 4 আছে। সো এখানে হয় কি, প্রত্যেকটা স্টেশন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাবে। যেমন দেখেন, এই যে স্টেশন এ হচ্ছে একটা ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাবে, স্টেশন বি বা স্টেশন 2 একটা ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাবে, স্টেশন সি একটা ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাবে, স্টেশন ডি একটা ফ্রিকোয়েন্সিতে ডেটা পাঠাবে। এবং এই যে চারটা ফ্রিকোয়েন্সি ডেটা অ্যাট এ টাইম হচ্ছে কি আমার ক্যারিয়ারের মধ্যে যাবে। যেহেতু প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, তার মানে এরা নিজেদের মধ্যে কোনো রকমের কলিশন হবে না। প্রত্যেকে হচ্ছে যার যেখানে যাওয়ার কথা সে তার ওই পার্টিকুলার ডেস্টিনেশনে পৌঁছা যাবে। কারণ হচ্ছে ধরেন হচ্ছে কি আমি 1 থেকে একটা ডেটা পাঠাইলাম, সেটা হচ্ছে স্টেশন সি হচ্ছে রিসিভ করবে, অ্যাজিউম করে নিই। সো দ্যাট মিন স্টেশন সি কিন্তু জানে ও কোন ফ্রিকোয়েন্সি ডেটা রিসিভ করবে। সো ধরেন 1, 2 আর 4 তিনজনই হচ্ছে অ্যাট এ টাইম ডেটা পাঠাইছে। হ্যাঁ, একটা টাইম মনে করুন ডেটা পাঠাইছে, যেটা হচ্ছে আমাদের এই চ্যানেলের মধ্যে আছে। স্টেশন 3 কিন্তু শুধুমাত্র কি স্টেশন 1 এর ফ্রিকোয়েন্সি ডেটাই রিসিভ করবে, স্টেশন 2 আর 4 এর ফ্রিকোয়েন্সি ডেটা ও রিসিভ করবে না। ওকে, সো এটাতে তাহলে কি বলতেছে, এফডিএমএ হচ্ছে কি হয় যে bands that are separated into by guard bands. দ্যাট মিনস হচ্ছে জিনিসটাকে আসলে এরকম করে বলা হয়েছে, ব্যান্ড বলতে কি বোঝানো হয়েছে, যে এখানে আসলে ফ্রিকোয়েন্সি, এটাকে তো আমরা ব্যান্ডউইথ আর কি বলতে পারি। সো এই ব্যান্ডউইথ যেগুলো আছে, এই প্রত্যেকটা ব্যান্ডউইথকে হচ্ছে কি কতগুলো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি বা আলাদা আলাদা ব্যান্ডউইথে ভাগ করা হয়েছে, যে এক একটা ব্যান্ডউইথ এক এক রকম, এবং এই অনুযায়ী হচ্ছে কি আমার ডেটাটা পাস হচ্ছে। এটা হচ্ছে এফডিএমএ। টিডিএম এর ক্ষেত্রে কি, টাইম ডিভিশন মাল্টিপল এক্সেস। দ্যাট মিনস হচ্ছে কি প্রত্যেকের একটা করে টাইম স্লট পাবে এবং প্রত্যেকে হচ্ছে ওই স্লটে যতটুকু ডেটা পাঠাইতে পারবে ততটুকুই যাবে। এবং এটার সাথে হচ্ছে আপনার এই যে এখানে এটার একটা ডিফারেন্স আছে। এটার ডিফারেন্সটা কোথায়, রিজার্ভেশনের ক্ষেত্রে মনে করেন ধরুন হচ্ছে কি এরকম স্লট হচ্ছে, কিন্তু কারো কাছে যদি এক্সট্রা ডেটা থাকে সেই ডেটাটাকে আমরা হচ্ছে কি তার পরবর্তী সাথেই পাঠায় দিচ্ছি। কিন্তু এখানের ক্ষেত্রে টাইম স্লট মিনস হচ্ছে ফিক্সড টাইম স্লট। ওর এখানে 1 সেকেন্ড যদি আমি ধরি, লেটস সে 1 সেকেন্ড করে প্রত্যেকে টাইম স্লট দেওয়া হয়েছে, 1 সেকেন্ডে ও যতটুকু ডেটা পাঠাইতে পারবে ঠিক ততটুকুই হচ্ছে ডেটা আর কি সেন্ড হবে। এর থেকে কমও ডেটা যাইতে পারবে, এর থেকে বেশিও ডেটা যাইতে পারবে না। ওই 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড ফিক্সড টাইমে হচ্ছে ডেটা পাঠাবে। এবং এখানে স্টেশন 1, স্টেশন 2, স্টেশন 3, স্টেশন 4, আবার হচ্ছে স্টেশন 1, 2, 3, 4 এরকম করে হচ্ছে সময় অনুযায়ী জিনিসটাকে আসলে ভাগ করা হয়েছে। এখন যেটা আসি সেটা হচ্ছে মেইন যেটা, সেটা হচ্ছে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং অথবা হচ্ছে সিডিএমএ। ওকে, সো এইটা সিডিএমএটা হচ্ছে বলতে পারেন কোয়াইট নিউ, বলা যায় যে ভালোই নতুন একটা আর কি আমরা এটা বলতে পারি। হ্যাঁ, এবং এই সিডিএমএ যেটা করা হয় যে এটা হচ্ছে আমাদের এখনকার যে হচ্ছে চ্যানেল, এটা আর কি আমাদের যে 2G নেটওয়ার্ক, 3G নেটওয়ার্কের যে আর কি ব্যাপার, তারপর যে স্যাটেলাইট কমিউনিকেশন বা তারপরে মিলিটারি কমিউনিকেশন, এই ধরনের যে ব্যাপারগুলোতে এগুলোতে খুব ভালো করে এই কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করা হয়। কারণ এটার মাধ্যমে যেটা করা হয়, আমরা যে নর্মালি মনে করেন ABCD 4টা স্টেশন থেকে যে ডেটাগুলো পাঠাচ্ছি, ডেটাগুলোকে এনকোডেড বলতে পারি, কাইন্ড অফ হচ্ছে এনকোডেড করা হয়, এবং এটা একটা পার্টিকুলার সিস্টেম আছে, ওই সিস্টেমে হচ্ছে এটাকে ডিকোড করা পসিবল। ঠিক আছে, সো এটা হচ্ছে মেইনিয়াটা। এখন হচ্ছে সিডিএম এর ক্ষেত্রে যে এটাকে একটা খুব সুন্দর একটা অ্যানালজি আপনাদের এখানে বইয়ে আর কি দেওয়া হয়েছে এরকম করে, যে ধরেন হচ্ছে একটা ক্লাসরুমে ভর্তি হচ্ছে স্টুডেন্টস, এবং এখানে
কিছু স্টুডেন্ট হয়তো বা ধরেন হচ্ছে কি বাংলা ভাষায় কথা বলতে পারে, ধরেন 4 জন বাংলা ভাষায় কথা বলতে পারে, 2 জন চাইনিজ ভাষায় কথা বলতে পারে, 2 জন শুধুমাত্র ইংলিশে কথা বলতে পারে, মানে প্রত্যেক হচ্ছে কি একটা একটা করে ল্যাঙ্গুয়েজ জানে। এখন এখানে যদি সবাই মিলে একসাথে কথা বলে, হ্যাঁ, তাহলে দেখেন যারা বাংলা ভাষায় কথা বলতেছে তারা কিন্তু বাংলাতেই আদান প্রদান করতেছে, পাশাপাশি কিন্তু এট এ টাইম ইংলিশেও কথা হচ্ছে, চাইনিজেও কথা হচ্ছে। ওরা কিন্তু ইংলিশের কথাও রিসিভ করবে না, চাইনিজের কথাও রিসিভ করবে না, ওরা কিন্তু শুধুমাত্র বাংলা ভাষার কথাটাই রিসিভ করবে। আবার যে 2 জন চাইনিজের কথা বলতেছে তারা শুধু চাইনিজই বুঝে, তারা বাংলাও বুঝে না, তারা ইংলিশও বুঝে না। তো তাতে করে কি হচ্ছে, অ্যাট এ টাইম যদিও সবাই কথা বলতেছে, ওরা কিন্তু নিজেদের মধ্যে কমিউনিকেশন ঠিকই করতেছে, যদিও বাইরে থেকে অনেক কথা আসছে, তাদের কিন্তু কমিউনিকেশনে কোনো রকম ব্যাঘাত করতেছে না, কারণ তারা 2 জনই আছে যারা হচ্ছে চাইনিজে কথা বলতে পারতেছে। সো এরকম করে এই যে এই কোড ডিভিশন মাল্টিপ্লেক্সেস, এটা যেটা, এটার মধ্যে বেসিক্যালি এই জিনিসটাই করা হয়েছে যে যেখানে আমাকে যখন 2টা স্টেশন কমিউনিকেশন করবে তাদেরকে পার্টিকুলার একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে যে তোমরা শুধু এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবা। যদি মনে করেন এ বি সি ডি, এ সি এর সাথে কথা বলবে, এ ধরেন হচ্ছে কি কিছুক্ষণ পর ডি এর সাথে কথা বলবে। সো এ আর সি এর একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হবে, এ আর ডি এর একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হবে, আবার বি আর সি এর একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ হবে। তার মানে প্রত্যেকটা পেয়ার অফ যে স্টেশন থাকতেছে সেই স্টেশনগুলোর মধ্যে হচ্ছে কি তারা হচ্ছে তাদের একটা ইউনিক একটা ল্যাঙ্গুয়েজ বা ইউনিক একটা কোড থাকবে, যেই কোড দিয়ে শুধুমাত্র ওই 2টা স্টেশনই আসলে কাজ করতে পারবে। ওকে, এখন এখানে যেটা করা হয় যে এখানে হচ্ছে কি 2টা প্রসেস আর কি করা হয়, একটা হচ্ছে ডেটা জেনারেশন আর একটা হচ্ছে স্প্রেডিং। ওকে, সো ডেটা জেনারেশন আর স্প্রেডিং, সো এটাকে আসলে এই 2টা দেখেন সিস্টেম আর কি বলা হয়েছে। এটা আর কি 2টা নিয়মের মধ্যে একটা কি যে যদি আমরা একটা কোডকে আরেকটা কোড দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো হচ্ছে 0, এবং যদি আমরা একটা কোডকে নিজের কোড দিয়ে হচ্ছে আবার মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কোড পাবো হচ্ছে 4 পাবো। কেন? কারণ হচ্ছে কি আমার এখানে 4টা স্টেশন আছে, এই জন্য হচ্ছে আমরা 4টা স্টেশনের জন্য 4 আর কি এখানে বলে নিছি। সো মেইন আইডিয়াটা কি, মেইন আইডিয়াটা হচ্ছে কি যে তাহলে হচ্ছে যে আমার এখানে কাজ করতেছে কি যে যদি আমরা একটা স্টেশনকে একটা কোডকে অন্য একটা কোড, তার মানে হচ্ছে ধরেন এ আর বি স্টেশনে একটা কোড আছে, হ্যাঁ, এ আর সি স্টেশনে একটা কোড আছে। এখন এ বির কোড দিয়ে যদি আমি এসি এর কোডকে মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমি 0 পাবো, কিন্তু আমি এ বির কোড দিয়ে যদি এ বি কোডকে আবার মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমি পাচ্ছি হচ্ছে 4। ওকে, সো এখানে আইডিয়াটা একদম সোজা ইয়াতে বলি আগে, হ্যাঁ, এখানে একটু এটার থেকে আগে আমি আগে ইয়া করে আর কি ভেঙে ভেঙে ব্যাপারটাকে বলি। সো প্রথমে যেটা করা হচ্ছে এখানে কিন্তু সমস্ত কিছু ডিজিটাল ডেটা দিয়ে কাজ করবে, ঠিক আছে, এটাতে কিন্তু হচ্ছে আমার অ্যানালগ ডেটা কাজ করবে না। ফার্স্ট কথাগুলো এটা। সো এখানে যেটা করতেছে ইউজার হচ্ছে কি করতেছে যে এখানে একটা ইউজার একটা মনে করেন একটা ডিজিটাল ডেটা তৈরি করতেছে 0101 কিছু একটা এরকম একটা, হ্যাঁ, এর পরবর্তীতে কি করতেছে এই যে সিস্টেমটা, এই সিডিএম এ যে সিস্টেমটা, সেই সিডিএম এ সিস্টেমটা কি করতেছে ওই কোডের জন্য ওই যে ডেটাটা যে তৈরি করলো সেই ডেটাটার জন্য হচ্ছে কি একটা ইউনিক কোড দিচ্ছে। ওকে, সো মনে করেন হচ্ছে কি করলো আমার স্টেশন এ 1010 হচ্ছে একটা কোড, একটা হচ্ছে ডেটা তৈরি করলো। তারপরে কি করতেছে যেহেতু আমি স্টেশন এতে সিডিএম এ প্রসেস ফলো করতেছি এর কারণে সিডিএম এ কি করতেছে তা ওই স্টেশনকে একটা হচ্ছে একটা পার্টিকুলার একটা কোড দিচ্ছে, ধরেন হচ্ছে 11 হচ্ছে আমাকে একটা কোড দিল, ঠিক আছে, একটা ইউনিক কোড দিচ্ছে। এবং যখন স্টেশন এ সেই কোডটাকে ট্রান্সমিট করবে তার আগে কি করা হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে যে ডেটা আছে যে 1010 প্রত্যেকটা ডেটা যে আছে সেই ডেটাটাকে কি করা হচ্ছে ইউজারের যে কোড ছিল সেই কোড দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। ওকে, এবং এই যে প্রসেস এই প্রসেসটাকে বলা হচ্ছে স্প্রেডিং, SPREADING, স্প্রেডিং, ঠিক আছে। স্প্রেডিং এ তাহলে কি করা হচ্ছে যে যখনই হচ্ছে কি করা হচ্ছে যে আমার স্টেশন এ একটা ডেটা ট্রান্সমিট করবে এই ট্রান্সমিট করার আগেই হচ্ছে
ওই ডেটাটাকে ইউজারের যে ডেটা কোড আছে সেই কোডটা দিয়ে মাল্টিপ্লাই করা হচ্ছে। এর পরবর্তীতে কি করা হচ্ছে যে এই ইয়াটাকে হচ্ছে মনে করেন ধরেন হচ্ছে সবগুলো স্টেশন এ, স্টেশন বি, স্টেশন সি, স্টেশন ডি সবাই এরকম করছে এবং সবাই হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে এই সিগন্যালগুলোকে পাঠায় দিছে। এবং যখন সে সিগন্যালগুলোকে পাঠাবে দেখা যাবে কি সিগন্যালগুলো সবগুলো আসলে কম্বাইন হয়ে সিগন্যালগুলো ক্যারিয়ার দিয়ে যাবে। কিন্তু যখন রিসিভারের কাছে যাবে, হ্যাঁ, ধরেন স্টেশন এর রিসিভার ছিল স্টেশন সি, যখন হচ্ছে সেই রিসিভারের কাছে যাবে অবশ্যই তখন তার কি লাগবে, সেই ইউনিক কোডটা লাগবে, কারণ সেই ইউনিক কোডটা এক্সট্রাক্ট করলে হচ্ছে কি সে কিন্তু ডেটাটা পাবে। এবং যেহেতু এ আর সি এর মধ্যবর্তী হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্ক, একটা পার্টিকুলার কোড আসলে তাদের মধ্যে ইউনিকলি কাজ করবে। দ্যাটস ওয়াই হচ্ছে কি যখন সি কিন্তু কি করবে, সি কিন্তু সমস্ত ডেটাটাই আসলে কালেক্ট করবে। হ্যাঁ, সমস্ত ডেটা কালেক্ট করবে বলতে কি এই যে বললাম যে এবিসিডি চারজনই হচ্ছে ধরেন হচ্ছে কি সবাই হচ্ছে অ্যাট এ টাইম ডেটা পাঠাইছে, ডেটাগুলো কম্বাইনলি ওর কাছে যাবে। কিন্তু সি যখন হচ্ছে, আমরা এখানে কি বলছিলাম, এখানে দুটো কন্ডিশন ছিল যে একটার কোড দিয়ে যদি আরেকটাকে মাল্টিপ্লাই করে তাহলে 0 পাবে, ঠিক আছে? দ্যাট মিনস বি থেকে যে কোডটা পাবে সেটা দিয়ে যদি বিসি লিঙ্কের হিসাব করে যদি ও মাল্টিপ্লাই করে তাহলে ও বিসি লিঙ্ক থেকে 0 পাবে, ডি থেকে যেটা পাইছে সেখানেও 0 পাবে। কিন্তু ওর কাছে আসছিল কি এর ডেটা, তাহলে ও যদি এর কোড দিয়ে মাল্টিপ্লাই করে তাহলে শুধুমাত্র হচ্ছে সেখানে সে প্রপার আসলে অ্যান্সার পাবে। এটাকে এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো করে বোঝানো হয়েছে। যেমন এখানে দেখানো হচ্ছে কি যে ডেটা একটা, ঠিক আছে, ধরেন ডেটা 1, সো ডেটাটাকে কি করা হয়েছে C1 ক্যারিয়ার 2 ক্যারিয়ার টি ক্যারিয়ার 1 ক্যারিয়ার 2 ক্যারিয়ার 3 ক্যারিয়ার 4, হ্যাঁ, এই তিনটা হচ্ছে ক্যারিয়ার। এইগুলো হচ্ছে কি যে এনকোডেড, ঠিক আছে, মানে আমার মেইন ডেটা তো ছিল একটা, আমরা বলছিলাম কি প্রত্যেকে যখন ডেটা পাঠাবে ডেটা পাঠানোর পরে ও হচ্ছে কি একটা কোড দিয়ে করবে যেটাকে আমরা বলছিলাম স্প্রেডিং। তো এটা দেখেন D1 ডেটা পাঠাইছে, D1 এখানে স্প্রেডিং করছে, D2 ডেটা পাঠাইছে, D2 সাথে স্প্রেডিং হয়েছে, D3 ডেটা পাঠানো হয়েছে, D3 ডেটা স্প্রেডিং হয়েছে, D4 ডেটা পাঠাইছে, D4 হচ্ছে ডেটা স্প্রেডিং করছে। ওকে, সো যখন ডেটাটা যাচ্ছে এই সবগুলো ডেটা একসাথে সাম আপ হয়েছে, হ্যাঁ, প্লাস হয়ে অ্যাড হয়ে আর কি ডেটাটা পাস হচ্ছে। এখন ধরেন হচ্ছে কি আমি ডেটা রিসিভ করব এইটার, বাকি কারো ডেটা রিসিভ করব না। সেই ক্ষেত্রে কি করা হয়েছে দেখেন, আমি যখন ডেটাটা প্রথমে রিসিভ করছি আমি কিন্তু সমস্ত ডেটা মানে এখানে যা যা ছিল সমস্ত ডেটা রিসিভ করছি, কিন্তু এর সাথে কি হয়েছে আমি কিন্তু আমার ইউনিক কোড মানে আমি কিন্তু জানি যে আমার D1 এর ডেটা পাস করার জন্য আমার C1 AX এই ইউনিক কোডটা লাগবে। সো এই ইউনিক কোডটা দিয়ে হচ্ছে কি করবে আমি মাল্টিপ্লাই করব। সো মাল্টিপ্লাই করলে এখানে দেখেন কন্ডিশন ছিল কি কি, নিজেরটা দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 পাবো, আদারওয়াইজ 0 পাবো। সো আমি যেহেতু 1 এর ডেটা চাচ্ছিলাম, দ্যাট মিনস আমি এগুলো সবগুলোর সাথে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে দেখেন শুধুমাত্র D1 এর ক্ষেত্রে হচ্ছে আমি 4 পাবো, বাকি যখন হচ্ছে আমি C1 এর সাথে হচ্ছে কি এই কোড 2 এর যখন মাল্টিপ্লাই হবে 0 চলে আসবে, এর সাথে যখন হচ্ছে কোড 3 এর মাল্টিপ্লাই হবে 0 চলে আসবে, এর সাথে যখন কোড 4 এর মাল্টিপ্লাই হবে 0 চলে আসবে। আমার বাকি থাকতেছে কি C1 আর C1 মাল্টিপ্লাই মানে এই দুটো কোড যখন মাল্টিপ্লাই হচ্ছে তখন তাহলে 4 হচ্ছে, 4 এর সাথে ডেটা 1, তাহলে হচ্ছে কি এটাতে করে আমি কি পাচ্ছি, আমি অ্যাকচুয়ালি ওই ডেটাটাকে আসলে রিসিভ করতে পারছি। ঠিক আছে, বোঝা গেছে কিভাবে কাজ করতেছে ওয়ার্কিং প্রসিডিউরটা? রেসপন্স করতে হবে। বুঝতে পেরেছেন কি কিভাবে কাজ করছে এটা সিডিএম এর ইয়াটা? জি ম্যাম বুঝতে পারছি। জি ম্যাম, বোঝা গেছে। ওকে, তাহলে হচ্ছে কাজটা তাহলে ওয়ার্কিং প্রসিডিউরটা এরকম করে গেল যে এখানে হচ্ছে একটা কথা থাকবে স্প্রেডিং মানে হচ্ছে কি প্রত্যেকটা স্টেশন তার নিজস্ব স্টেশন থেকে ডেটা সেন্ড করার আগে যেটা করবে সেটা হচ্ছে কি সে হচ্ছে ওই ডেটাটাকে একটা কোড দিয়ে এনকোডেড করে নেবে, যেটাকে আমরা আসলে স্প্রেডিং বলি। ওকে ম্যাম, এখান থেকে কোশ্চেনটা কি মানে কি কিরকম আসতে পারে ম্যাম, এটা কি একটু আইডিয়া দিলে একটু ভালো হতো ম্যাম। কোশ্চেন বলতে কি আপনাদের এখানে একদম বলি এখানে মডেল নিয়ে এই প্রোটোকল নিয়ে কোশ্চেন আসবে যে কোন প্রোটোকল কেন কিভাবে কাজ করতেছে,
হ্যাঁ, লেটস সে হচ্ছে আমি উদাহরণ বললাম যে এফডিএমএ টিডিএমএ, এফডিএমএ আর টিডিএমএ প্রোটোকলের মধ্যে ডিফারেন্সিয়েট করো দুইটা প্রোটোকল কি, কোনটার ওয়ার্কিং প্রসিডিউর কি কি কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, মানে বেসিকলি হচ্ছে প্রোটোকল গুলোকে দেখতে হবে, এই প্রোটোকল এইভাবে কাজ করে, ওই প্রোটোকল এইভাবে কাজ করে, এই জিনিসগুলো দেখতে কম হবে। সময় মিস অনেকগুলো পড়া হয়ে যাচ্ছে। জি আরেকবার বলবেন? মানে কম সময় অনেক পড়া হয়ে যাচ্ছে মিস। না আপনাদের হচ্ছে আরো একটা টপিক আছে অন্যান্য সেকশনে, সেটা করে ফেলছে। হ্যাঁ, আপনাদের আমি এটা এখনো পড়াইনি, এটা এটা অনেকে হচ্ছে অনলাইন ক্লাস নিয়ে করে ফেলছে, ইরর কারেকশন। ঠিক আছে, সো যদি যদি এটাকে অনেক পড়া বলেন তাহলে হচ্ছে ইরর কারেকশনটাও পড়ায় ফেলি একসাথে, তাহলে অনেক পড়া হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনাদের এবার তো আপনারা তো জানেনই হচ্ছে আপনাদের সমস্ত সিলেবাস বা হচ্ছে কোর্স যে আচ্ছা সেটা হচ্ছে ফুললি হচ্ছে সেন্ট্রালাইজ ডিজাইন করা হয়েছে। সো মিডের আগে কতটুকু পড়া হবে, মিডের পরে কতটুকু পড়া হবে, এই জিনিসগুলো আসলে হচ্ছে কি সেখানে সিস্টেম করে দেওয়া আছে। তো আমরা কাইন্ড অফ হচ্ছে পিছাই আছি, সো আপনাদের ফাইনালে এর থেকে আর একটু বেশি পড়াশোনা থাকবে। ঠিক আছে, কারণ হচ্ছে টপিক কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। তাহলে হচ্ছে আর কারো কোনো কিছু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম আপনি চাইলেই কি পারেন না আমাদের সিলেবাসটা একটু কমাই দিতে? না, আমি চাইলেই পারি না মিস বাবা, কারণ শর্ট একটু হচ্ছে সাজেশন দিলে ভালো হতো। তাহলে কোর্স যে আমাদের যে কারিকুলাম অন্য একটা কোর্স টিচার যে আমাদের মানে মানে না কোর্সের শোনেন আউটলাইন মিডে যতটুকু ছিল আগে একটু করতে এটাই পারলো না। এটাই না আপনাদের হচ্ছে আগে যেমন যেটা বললাম যে কোর্স কারিকুলাম হচ্ছে ইন্ডিভিজুয়ালি তৈরি করা হতো। এখন আমি আমার কোর্স কারিকুলামে একটা টপিক যদি আমি বাদ দিয়ে দিই, সেটাতে কিন্তু আমার কিন্তু ওটা বাদ চলে গেল, ওটা কিন্তু আপনাদের আর সিলেবাসের মধ্যে ইনক্লুডেড থাকবে না। হ্যাঁ, কোর্স কারিকুলামে যদি আমি এটা দিয়ে সাবমিট না করি, কিন্তু এখন সেন্ট্রালি কোর্স কারিকুলাম করা হয়েছে। সো যতগুলো টপিক আছে আপনাদের তো কোর্স কারিকুলামে যে ডে ওয়াইজও আছে, এখানে এই উইক এরকম এরকম পড়াবে, প্রত্যেকটা টপিক হচ্ছে আপনাদের পড়তে হবে, কোনো টপিক বাদ দেওয়া যাবে না। এবং কোশ্চেন করার সময় এটা ফলো করা হয় যে আপনাদের এই টপিকগুলো থেকে কোশ্চেন কেন করা হয়নি। ঠিক আছে, টপিক মিস ধরে টপিক আপনাদের থেকে ওখানে সাজেশন দিলে হয়ে যায়। জি জি মিস শর্ট টপিক একটু থেকে সাজেশন দিলে ভালো হতো। শর্ট সাজেশন হচ্ছে, আচ্ছা সাজেশন যদি বলি তাহলে হচ্ছে আপনারা ভালো করে হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর মাল্টিপল এক্সেস পড়বেন। হ্যাঁ, এটা থেকে বেশিরভাগ হচ্ছে আপনার সিকিউ কোয়েশ্চেন কমন পড়বে। হ্যাঁ, আর আপনাদের যে চ্যাপ্টার 1 আর 3 ছিল যেটা, ওটা অলরেডি আসলে কুইজে যেহেতু একবার পড়ানো হয়েছে, ওটা থেকে খুব বেশি আসলে আপনারা ওটাতে ফোকাস না দিয়ে আপনারা এই দুটার মধ্যে খুব ভালো করে ফোকাস দেন। ঠিক আছে, এটাই হচ্ছে শর্ট সাজেশন। ম্যাম একটু দুইটা আবার বলবেন, পরে কি বললেন ম্যাম? বললাম যে হচ্ছে আপনাদের যে মাল্টিপল এক্সেস আর মাল্টিপ্লেক্সিং, এই দুটো টপিক ছিল। আর এটা ছাড়া হচ্ছে আপনাদের হচ্ছে ফৌজানের বই চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 ছিল। সো আপনারা এই দুইটা মানে মাল্টিপল এক্সেস আর মাল্টিপ্লেক্সিং এই দুটো টপিকের উপর বেশি করে ফোকাস দেন। হ্যাঁ, আপনাদের যদি এই দুটো টপিক মোটামুটি ভালো করে পড়েন, হ্যাঁ, তাহলে খুব মানে ভালো অ্যামাউন্টে কোশ্চেন আসলে আপনাদের কমন হবে। ওই যেহেতু হচ্ছে চ্যাপ্টার 1 আর 3 গুলো অলরেডি হচ্ছে আমি কুইজ নিয়ে ফেলছি, ওগুলো তো হচ্ছে মিডিয়া আর কি, যেগুলো কুইজ নেওয়া হচ্ছে সেই টপিকগুলো আর মিডিয়া রাখা হয়নি। ঠিক আছে, যে টপিকগুলোর উপর, তার মানে ফুল চ্যাপ্টার বাদ দিবেন সেটা কিন্তু না, যে টপিকগুলোর উপর কোশ্চেন করা হয়েছিল সেই কোশ্চেন আর কি রিপিট হয়নি। ঠিক আছে, বুঝতে পারছেন? বা কোশ্চেন বলতে কি ওই টপিকই আর কি রিপিট হয়নি। সিটিতে ম্যাম তো আমাদের তো সেট ছিল 3টা ম্যাম, আসলে কোন সিট কোনগুলো আমরা করব এখনো সিটি সেটের এটা আপনারা নিজেদের মধ্যে কথা বলে নেন, কোনো সেটেরটাই হচ্ছে করা হয়নি। আচ্ছা, মানে রিপিট করা হয়নি কোশ্চেনটা সিটির। না, সিটি কোশ্চেন রিপিট হয়নি। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস টাইমও শেষ হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন, বেস্ট অফ লাক। আপনার 4 তারিখে পরীক্ষা, তাই না? ম্যাম ম্যাম অ্যাটেন্ডেন্স দিবেন না? না, অ্যাটেন্ডেন্স দিব না। ম্যাম আমাদের যে লাস্ট মাত্র যে স্লাইডটা দেখালে, স্লাইডটা কি আপলোড হয়েছে ম্যাম? এটা বই, এটা স্লাইড না। হ্যাঁ, এটা বই। এটা হচ্ছে আপনাদের যে ওই যে দেখেন, এটা হচ্ছে যে বই, ওই যে আপনাদের ফৌজানের যে বই, সেই ফৌজানের বই আপনাদের হচ্ছে ইয়াতে দেওয়া আছে, জিসিআর এ অলরেডি দেওয়া আছে ফৌজানের বইয়ের চ্যাপ্টার 12। ওকে ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন মনে হয়, নাকি ভুলে হ্যান্ড রেজ করেছেন?
ওকে, ঘুরে ঠিক আছে তাহলে কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। ওকে, ম্যাম অ্যাটেন্ডেন্স নেবেন না? না অ্যাটেন্ডেন্স দিব না। ঠিক আছে, ম্যাম জি। ম্যাম ওই যে অ্যালোহা, তারপর হচ্ছে সিএমএ, সিডি, তারপর ওখান থেকে যার কয়েকটা পড়ানো হয়েছে, ওখানে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সবগুলোই ইম্পর্টেন্ট। সবগুলোই তো পড়বো, বাট তারপরেও যে একটু ভালো করে একদম ডিটেলসে পড়া, কোনটা বেশি? সবগুলোই পড়তে হবে এরকম করে, এখানে আসলে সবগুলোই আসলে ইম্পর্টেন্ট, এক একটার জন্য ইম্পর্টেন্ট, কোনটা কোন ইয়াতে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো দেখবেন। কোনটা কি কোন কাজের জন্য ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে তাহলে আপনাদেরকে অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিয়েন যেন বেশি বেশি মার্কস দিতে পারি। ঠিক আছে, ওকে ঠিক আছে তাহলে। ম্যাম আসসালামু আলাইকুম।